সেটা হচ্ছে এই 2024-এর যে 11 এবং 12-এর যে নতুন সিলেবাস হয়েছে বায়োলজির, সেই সিলেবাস সম্পর্কে একটু আলোকপাত করছি। প্রথমে 11-এর যে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে বায়োলজিক্যাল সায়েন্স থিওরি যে সেমিস্টার ভিত্তিতে এবারে পরীক্ষা হবে। 11-এর দুটো সেমিস্টারে পরীক্ষা হবে। প্রথম সেমিস্টারটা নভেম্বরের দিকে, আর দ্বিতীয় সেমিস্টারটা মার্চ, মানে পরের বছর মার্চে পরীক্ষাটা হবে। 35 নাম্বার করে থাকবে। তো সেই সেমিস্টারের মধ্যে যে সিলেবাস বা কী করতে হবে বা এই সম্পর্কে, নতুন কি পুরানো কি, এই সম্পর্কে একটু আলোকপাত করছি। তো তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে এখানে ক্লাস 11-এর বায়োলজির দেখা যাচ্ছে সেমিস্টার 1 নভেম্বর মাসে হবে 35 নাম্বারের, এবং এই 35 নাম্বার থিওরির প্রত্যেকটা প্রশ্নই হবে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। 35টা কোশ্চেনে 35 নাম্বার। এখানে কি থাকছে, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3, এই 3টা ইউনিট নিয়ে এই পরীক্ষাটা হবে নভেম্বরের দিকে। ইউনিট 1 থেকে তোমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ ইউনিট 8 নাম্বার, 8টা এমসিকিউ থাকবে। 8 নাম্বার 4টা চ্যাপ্টার রয়েছে, সেই 4টা চ্যাপ্টার থেকেই থাকবে 8 নাম্বার। ইউনিট 2-তে 12টা এমসিকিউ, এখানে 3টা চ্যাপ্টার রয়েছে। আর এবার ইউনিট 3-তে 15টা এমসিকিউ, এখানেও 3টা চ্যাপ্টার রয়েছে। মানে মোট 10টা চ্যাপ্টার, 4 + 3 + 3, 10টা চ্যাপ্টার থেকে আমাদের 35টা এমসিকিউ কিন্তু ওখানে আমাদের করতে হবে। এইটা হচ্ছে আমাদের সেমিস্টার 1 নভেম্বরে পরীক্ষা হবে। আর সেমিস্টার 2-তে যদি তোমরা দেখো মার্চে যে পরীক্ষা হবে সেটাও 35 নাম্বারের, তবে সেখানে থিওরিতে এমসিকিউ থাকবে না, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেন থাকবে। প্র্যাকটিক্যালে 30 নাম্বার থাকবে সেমিস্টার 2-তেই, আর এখানে 35। তার মানে ফার্স্ট সেমিস্টারে 35, সেকেন্ড সেমিস্টারে 35, দুটো মিলে 70, আর সেকেন্ড সেমিস্টারে হবে প্র্যাকটিক্যাল 30 নাম্বার। তোমাকে থিওরিতে কিন্তু 30%, মানে 35, 70-এর 30%, মানে তোমাকে 24 পেতেই হবে, তবে তুমি পাস হবে। তাতে তুমি যদি ফার্স্ট সেমিস্টারে কম পাও তাতে কিছু এসে যায় না, কিন্তু দুটো মিলে কিন্তু 30% থিওরি এবং প্র্যাকটিক্যালও 30%। প্র্যাকটিক্যালে যদিও কেউ 30% পাবে না, বেশিরভাগই পাবে 90%-এর উপরে বা 98% পাবে, কিন্তু থিওরিতে 30%, দুটো মিলে কিন্তু 70-এর মধ্যে 24 তোমাকে পেতে হবে, তবে তুমি পাস করবে। সেমিস্টার 2-তে আমরা পরে আসবো, একটা সংক্ষিপ্ত একটু বিবরণ সংক্ষেপে একটু বলে দিই। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর যে 5 নম্বর যে কোশ্চেনগুলো থাকবে ইউনিট 4 এবং ইউনিট 5-এর দুটো ইউনিট থেকে। ইউনিট 4 থেকে 17 নাম্বারের থাকবে, আর ইউনিট 5 থেকে 18 নাম্বারের থাকবে। তো এইগুলো পরে আমরা আলোচনা করব। বিরাট কিছু আসেনি, আবার পুরানো যে বাদ গেছে বেশি সেরকম কিছুও না। অর্থাৎ পুরানো সিলেবাসটাকে একটা নতুন মোড়কে মানে এনেছে, যেটা হচ্ছে সেমিস্টার, শুধু ভাগ করে দিয়েছে, এছাড়া আর অন্য কিছু না। এখানে যদি তোমরা দেখতে, ইউনিট 1-এ কী আছে, 4টা চ্যাপ্টারের কথা বলেছিলাম। ইউনিট 1-এ ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম বলে যে ইউনিটটা করা হয়েছে, এই ইউনিটটা এখানে দেখো 4টা চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 1 দ্য লিভিং ওয়ার্ল্ড, এটা একটা। 2 নম্বর চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, এইটা। 3 নম্বর চ্যাপ্টার প্ল্যান্ট কিংডম, 4 নম্বর চ্যাপ্টার অ্যানিম্যাল কিংডম। এখান থেকে তোমাদের যদি দেখো তোমরা দেখতে পাবে কি, তাহলে এই 4টা চ্যাপ্টার থেকে কি পড়তে হবে। দেখো বায়োডাইভার্সিটিতে কী আছে, নিড অফ ক্লাসিফিকেশান, 3 ডোমেইনস অফ লাইফ, ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স, কনসেপ্ট অফ স্পিসিস, ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি, বাইনোমিয়াল নোমেনক্লেচার, tools of study of biodiversity, museum, zoological and botanical gardens, herbarium, either definition, world largest herbarium, name and herbarium in Bengal, importance of herbarium, মানে এইসব চেয়েছে। তার মানে কি, বায়োডাইভার্সিটিটা তোমাকে একটু জানতে হবে, ট্যাক্সোনমিটা তোমার থাকছেই, ট্যাক্সোনমির যে ব্যাপারগুলো সেগুলো, আর ওই এক্স-সিটু সংরক্ষণ যেগুলো বলতে সেইগুলো। চ্যাপ্টার 2-তে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানে কী আছে, 5 কিংডম ক্লাসিফিকেশান, পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাস। এই যে পঞ্চরাজ্যে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, অ্যানিমেলিয়া, প্লান্টি, এই যে 5 রাজ্যে, সেটা এখানে কিন্তু আছে। তাদের যে প্রধান গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো সেখানে তোমাদের এখানে পড়তে হবে। একটু বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে 5 কিংডম ক্লাসিফিকেশন পাচ্ছ, তার সঙ্গে তোমাদের হচ্ছে পাবে কি, লাইকেন, ভাইরাস, ভাইরেট, প্রিয়ন। চ্যাপ্টার 3 প্ল্যান্ট কিংডমে পাবে কি, ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস ইন্টু মেজর গ্রুপস, salient and distinguishing
ফিচার্স অ্যান্ড এ ফিউ এক্সাম্পল অফ অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এবং জিমনোস্পার্ম। তার মানে শৈবাল, মস, ফান এবং ব্যক্তবীজী এদের বৈশিষ্ট্যগুলো তোমাকে পড়তে হবে, তার একটা করে উদাহরণ বা এগুলো পড়তে হবে। চ্যাপ্টার 4 অ্যানিমাল কিংডমে তোমাকে পড়তে হবে কি salient features and classification of animal non-chordates up to phyla level and chordate up to class level। তার মানে নন কর্ডেটার ফাইলা লেভেল পর্যন্ত এবং কর্ডাটাদের ক্লাস লেভেল পর্যন্ত তোমার যে বৈশিষ্ট্য প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোডার্মাটা, এরকম করে যে সব পর্বগুলো রয়েছে এবং কর্ডাটা পর্বের যেগুলো রয়েছে সেইগুলো সব তোমাকে এখানে বৈশিষ্ট্যগুলো, প্রধান প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো এখানে পড়তে হবে এবং তার সঙ্গে বিজ্ঞানসম্মত নাম এবং নমুনাগুলোর নাম, সাধারণ নাম এবং বিজ্ঞানসম্মত নামও তোমাদের পড়তে হবে। এই 4টা নিয়ে তো তৈরি হয়েছে ইউনিট 1। ইউনিট 2 তে কি থাকছে না, ইউনিট 2 তে থাকছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তার মানে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি এবং কয়েকটা গোত্র এখানে দিয়েছে, যেমন দিয়েছে দেখতে তোমরা দেখতে পাবে এখানে, এইখানে দেখতে পাবে ম্যালভেসি, সোলানেসি, ব্রাসিকেসি, কম্পোজিটি, লেগুমিনেসি, এগুলো ওয়েসি, লিলিয়েসি, এইসব উদ্ভিদগুলো, এগুলোর হচ্ছে ওই বৈশিষ্ট্য ফ্যামিলিগুলোর উদ্ভিদগুলোর মানে বর্ণনা, তোমাদের ডেসক্রিপশন এগুলো তোমাদের দেখতে হবে, পড়তে হবে। তার মানে এখান থেকেও কিছু প্রশ্ন থাকবে। এটা হচ্ছে চ্যাপ্টার 5-এর মধ্যে তোমরা পাবে। তারপরে কি চ্যাপ্টার 6-এ অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এখানে তোমরা কি পাবে না, ওইখানে ওই যে মনোকট, ডাইকট যেগুলো আছে সেগুলো হচ্ছে টিস্যু যেগুলো আছে, কলাতন্ত্র তোমাদের পড়তে হবে, জাইলেম, ফ্লেম, এসব নানা রকমের যে ব্যাপারগুলো আছে, স্টিলি, ভাস্কুলার বান্ডিল, এইসব নানা রকম তোমাদের ওখানে তোমরা পাবে। তোমরা ক্লাস 9-এ আগের সিলেবাসে যদিও 8-এ ছিল, ওগুলো পরবর্তীতে 9-এ কিন্তু এসেছে। ওইখান 9-এরটা এখানে কিন্তু আবার পড়তে হবে, একটু বেশি করে পড়তে হবে। চ্যাপ্টার 7-এ তোমাদের ইউনিট 2 এর অন্তর্গত চ্যাপ্টার 7-এ স্ট্রাকচারাল অর্গানিজম ইন অ্যানিমেল আগেরই মতনই থাকছে, শুধু এখানে একটা দিয়ে দিয়েছে আরশোলা। আরশোলাটা ছিল, আরশোলার পরিবর্তে তোমাদের এখানে ফ্রগ দিয়ে দিয়েছে। তারপর ব্যাঙের এগুলো পড়তে হবে, বাকি একই থাকছে। প্রাণী কলা, প্রাণী কলাগুলো যা আছে সেগুলো সব পড়তে হবে, আবরণী কলা, যোগ কলা, নাট কলা, পেশি কলা, এগুলো। আর তার সাথে সাথে ব্যাঙের ওই আরশোলার পরিবর্তে ব্যাঙের হচ্ছে পরিপাকতন্ত্র, এই যে তোমাদের পরিপাকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এইগুলো ব্যাঙের এখানে। এটা ব্যাঙেরটা নতুন দিয়েছে, যে এনসিআরটি সিলেবাসটাকে ফলো করেছে। এটা ইউনিট 2 হয়ে গেল। এরপরে ইউনিট 3-তে যদি দেখো তোমরা দেখতে পাবে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। ইউনিট 3-তে তোমরা কি পাবে, এই দেখো ইউনিট 3-তে পাবে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। সেখানে 3টে চ্যাপ্টার রয়েছে। সেই 3টে চ্যাপ্টারের মধ্যে কি কি তোমরা পাচ্ছ, এইখানে তোমরা পাবে হচ্ছে চ্যাপ্টার 8-এ সেল দ্য ইউনিট অফ লাইফ, মানে কোষের আগের যা ছিল পুরানো সিলেবাসে তা সবগুলো একই থাকছে। সেই কোষের গঠন, মানে কোষীয় অঙ্গাণুগুলো সম্পর্কে, তার গঠন এবং তার কাজ, এগুলো পড়তো। আল্ট্রা স্ট্রাকচার এবং তার ফাংশন, এইটা এটা তোমরা এখান থেকে পাবে। সেল স্ট্রাকচার এটা। তারপরে হচ্ছে বায়োমলিকিউল, এটা চ্যাপ্টার 9-এ পাবে। তার মানে এখানে শর্করা, প্রোটিন, ফ্যাট, তারপরে নিউক্লিক অ্যাসিড, এনজাইম, এইগুলো সব এইখান থেকে তোমরা বায়োমলিকিউল এগুলো পাবে। ডিএনএ, আরএনএ, এইগুলো। আর চ্যাপ্টার 10-এ তোমাদের এখানে আছে কি সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, অর্থাৎ কোষ বিভাজন। এখানে কোষ বিভাজন বলতে অ্যামাইটোসিসটা বাদ দিয়েছে। তার মানে এখানে মাইটোসিস এবং মিওসিস তোমাদের এখানে পড়তে হবে। পুরানো সিলেবাসের মতনই একটু একটু বাদ দিয়েছে, শুধু সাজানো আছে। তার মানে 1, 2, 3 এই 3টা মিলে তোমাদের তৈরি হবে সেমিস্টার 1, যেখানে তোমাদের এমসিকিউ করতে হবে। এই এমসিকিউগুলো করতে, এই যে আমরা এমসিকিউ, শুধু এমসিকিউ, এই যে এমসিকিউ আমরা হচ্ছে করবো, এই এমসিকিউগুলো তো আন্দাজে করা যাবে না, তার জন্য আমাদের থিওরিটা ভালোভাবে পড়তে হবে। তো এই বই আমাদের বাজারে এখনও আসেনি, কাউন্সিল বলেছে নাকি পিডিএফ দিবে। তো আমরা পুরানো বইগুলো ফলো করতে পারি, একই সেম জিনিস, কোনো অসুবিধা কিছু নাই। তো এই জন্য কোনো চিন্তা করার, বইগুলো বলতে এখানে তোমাদের হচ্ছে উচ্চ মাধ্যমিক কোর জীববিদ্যা একাদশ শ্রেণীর, যেটা হচ্ছে এই বইটাও তোমরা দেখতে পারো। নির্মলা প্রকাশনীর এই বই, এটা হচ্ছে পুরানো সিলেবাসের বই, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বই। এছাড়া হচ্ছে তোমরা দেখতে পারো হচ্ছে
এখান থেকে তোমরা বায়োলজি, এখানে দিশা ইংলিশ ভার্সন, যদিও এটা ইংলিশ ভার্সন, দিশা এটা তোমরা দেখতে পারো। দিশার এখান থেকে শুধু এমসিকিউ আছে, যারা নেট দিবে তাদের পক্ষে এটা এই বইটা খুব গুরুত্বপূর্ণ একটা বই। এছাড়া তোমরা হচ্ছে এই যে এই বইটা হচ্ছে তোমাদের, এই বইটা অসুবিধা তোমাদের কিছু নাই, এই সমস্ত তথ্য থেকে আমি সব এমসিকিউগুলো রেডি করাই, এগুলো তোমরা পেয়ে যেতে পারো। এটা একটা ব্যাপার। এই যে তারপরে তোমাদের হচ্ছে সাঁতরা, সাঁতরা খুবই ভালো বই, ডক্টর কুণাল সেন, ত্রিলোচন মিত্রা, ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা, উচ্চতর জীববিদ্যা। এটা 11-এর পুরানো বইটা, এটা নতুন মোড়কে যে বইগুলো আসবে সেটা নতুন মোড়কে আসবে, এছাড়া কিছু নয়, সব একই থাকবে। এই যে জীবনের বিজ্ঞান, এখানে এই সজীব বস্তুর বৈশিষ্ট্য এটা বাদ গেছে। এই যে জীব বৈচিত্র্য সম্পর্কে ধারণা, এই বায়োডাইভার্সিটি কিন্তু আছে, এটা আছে। তারপরে ট্যাক্সোনমি কিন্তু আছে, এই ট্যাক্সোনমি তোমাদের আছে। শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশনের বিভিন্ন পদ্ধতিগুলো এখানে যদিও বাদ গেছে, কিন্তু ট্যাক্সোনমি তোমাদের আছে। ট্যাক্সোনমির হায়ারার্কি, সিস্টেমেটিক্স, এগুলো সব কিন্তু ওর মধ্যে পাবে, ঠিক আছে। দ্বিপদ নামকরণ আছে, তার মানে বেশিরভাগটা আছে শুধু ট্যাক্সোনমির। এখানে ক্লাসিফিকেশনের শ্রেণীবিন্যাসের মূলনীতি, শ্রেণীবিন্যাসের বিভিন্ন পদ্ধতি, এগুলো হচ্ছে বাদ গেছে, বাকি কিন্তু সবগুলোই আছে। শ্রেণীবিন্যাস এখানে এগুলো দরকার নাই। এখানে তোমরা দেখতে পাবে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, 5 কিংডম ক্লাসিফিকেশন, মোরেরা, প্রোটিস্টা, ছত্রাক, লাইকেন, ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন্সটা যদিও এখানে লেখা নেই, কিন্তু প্রিয়ন্স এর মধ্যেই আছে, তাহলে এগুলো সব পাচ্ছ। উদ্ভিদ জগতের অ্যানিম্যাল কিংডম, প্ল্যান্ট কিংডমের মধ্যে তোমরা পাবে, এগুলো সব পাবে। তারপরে অ্যানিম্যাল কিংডম, এগুলো সব পাবে। এই যে এগুলো সব এখানে আসছে। এইটা প্রথমের মধ্যে মিউজিয়াম, চিড়িয়াখানা, হারবেরিয়াম, বোটানিক্যাল গার্ডেন। তার মানে দেখতে পাচ্ছ পুরানো বইটার মধ্যে সব কিছুই তোমাদের থাকছে, শুধু নতুনতে উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান, উদ্ভিদ কলা আছে, হ্যাঁ, প্রাণীকলা আছে, এই যে প্রাণীকলা, এগুলো দেখতে পাবে প্রাণীকলা। এখানে কিন্তু এই আরশোলা এইটা কিন্তু বাদ গেছে, কিন্তু এর পরিবর্তে এসেছে কি, ব্যাং। এর পরিবর্তে এসেছে ব্যাং, ফগের এইগুলো সব এসেছে। এইটা কোষের, এখানে তোমরা এই যে কোষ, এই কোষ তোমাদের সব পড়তে হবে, এই যে কোষ, এগুলো সব পড়তে হবে। তারপরে এই যে বায়োমলিকিউলস, এগুলো পড়তে হবে, বায়োমলিকিউলগুলো, এগুলো সব তোমাদের থাকছে, পুরানো বইটারই সব একই জিনিস আছে। এই দেখো, এই ট্যাক্সোনমির এই যে এমসিকিউ, এই যে দেখো, এই এত রকমের এমসিকিউ, আরও অনেক এমসিকিউ আছে, সেই এমসিকিউ তোমাদের কিন্তু রেডি করতে হবে, বা এই নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। তাহলে এইগুলো হচ্ছে ব্যাপার, এগুলো তোমরা ভালো করে দেখবে। এই দেখো আছে, এই যে নার্সিং যারা দেয়, নার্সিং, ভেটেরিনারি সায়েন্স, অ্যানিম্যাল হাজবেন্ডারি, হোমিওপ্যাথি, এগুলো জেমপাস ইউজি যারা পরীক্ষা দেয় তাদের জন্য আবার এক রকমের এমসিকিউ, তাদের জন্য একটু অন্য টাইপের। এটা হচ্ছে বায়োলজি হ্যান্ডবুক, এটা হচ্ছে খুব সাহায্য করে, মেন কিছু জিনিস এখানে দেওয়া রয়েছে। এইগুলো নিয়ে তোমাদের কিন্তু পড়াশুনো করতে হবে, অতএব পড়াশোনাতে তোমরা লেগে যাও, ওকে।